আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমাদের আজকের দার্স হচ্ছে হাদিসে আরবাঈন এর 37 নম্বর হাদিসের উপর। হাদিসটি রয়েছে সহিহ বুখারী এর 6491 নম্বরে এবং সহিহ মুসলিমের 130 নম্বরে। হাদিসটির মূল বিষয়বস্তু হচ্ছে সওয়াব এবং গুনাহ লেখার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত দয়া এবং করুণা প্রসঙ্গে। হাদিসটি হচ্ছে আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহুমা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়ারবিহি আন রাব্বিহি তাবারাকা ওয়া তাআলা ক্বাল ইন্নাল্লাহা কাতাবাল হাসানাত ওয়াস সাইয়্যাত সুম্মা বায়্যানা যালিকা ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহাল্লাহু ইনদাহু হাসানাতান কামিলা ওয়া ইন হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাহাল্লাহু ইনদাহু 10 হাসানাতিন ইলা 700 দি'ফ ইলা আদআফিন কাসীরা ওয়া ইন হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহাল্লাহু ইনদাহু হাসানাতান কামিলা ওয়া ইন হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাহাল্লাহু সাইয়্যাতান ওয়াহিদা। হাদিসের শাব্দিক অনুবাদ হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, ফিমা ইয়ারবিহি আন রাব্বিহি তাবারাকা ওয়া তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের পক্ষ থেকে যেটা বর্ণনা করেছেন, তিনি বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, আজ্জা ওয়া জাল্লা, তিনি হলেন অত্যন্ত পবিত্র, অত্যন্ত মহান, কাতাবা, লিখে দিয়েছেন, আল হাসানাতি, নেকি, ওয়াস সাইয়্যাতি, এবং গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের নেকি এবং গুনাহ লিখে দিয়েছেন। সুম্মা বায়্যানা যালিকা, অতঃপর তিনি এই কথার ব্যাখ্যা এইভাবে বর্ণনা করলেন, ফামান হাম্মা, সুতরাং যে ব্যক্তি ইচ্ছে পোষণ করলো, বেহাসানাতিন, কোন নেক কাজ করার, ফালাম ইয়ামালহা, অতঃপর সে সেটা করতে পারলো না, কাতাবাহাল্লাহু ইনদাহু, আল্লাহ তার কাছে লিখে দিবেন, হাসানাতান কামিলা, একটা পরিপূর্ণ সওয়াব, পরিপূর্ণ নেকি। ওয়াইন হাম্মা বিহা, আর যদি কোনো নেক কাজ করার চিন্তা করে, নিয়ত করে, ফা আমিলাহা, আর সেটা করতেও পারে, বাস্তবায়নও করে, কাতাবাহাল্লাহু, আল্লাহ লিখে দিবেন তাহলে ইনদাহু, তার কাছে, 10 হাসানাত, সর্বনিম্ন 10 নেকি, ইলা 700 দিফিন, উপর দিকে 700 পর্যন্ত, তারপর ইলা আদআফিন কাসীরা, অগণিত অফুরন্ত নেকি। ওয়াইন হাম্মা বিসাইয়্যাতিন, আর কোনো বান্দা যদি কোনো গুনাহের কাজের নিয়ত করে, সংকল্প করে, ফালাম ইয়ামালহা, তারপর ওই গুনার কাজ সম্পাদন করতে না পারে, না করে, কাতাবাহাল্লাহু, আল্লাহ লিখে দিবেন, ইনদাহু, তার নিকট, হাসানাতান কামিলা, একটা পরিপূর্ণ নেকি। ওয়াইন হাম্মা বিহা, আর যদি নিয়ত করে, ফাআমিলাহা, তারপর ওই গুনার কাজটা সম্পাদন করে, কাতাবাহাল্লাহু, আল্লাহ লিখে দিবেন, সাইয়্যাতান ওয়াহিদা, একটা গুনাহ। তো আমরা এই হাদিস থেকে যে জিনিসটা জানতে পারতেছি সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাবান্দির গুনাহ এবং সওয়াব লিখে দেন বা লিখে দিচ্ছেন। তো এই লিখতে যে তিনি যে নীতি অবলম্বন করেন সেটা হচ্ছে যে যদি কোনো মানুষ একটা ভালো কাজ করার নিয়ত করে, সে এটা এখনো করতে পারেনি, বাস্তবায়ন করেনি, শুধু নিয়ত করেছে, সংকল্প করেছে, ইচ্ছা করেছে, তাহলে তার এই নিয়তের প্রথম ফলাফল হচ্ছে যে সে একটা পরিপূর্ণ নেকি আল্লাহর কাছ থেকে পেয়ে যাবে। তারপর সে যদি ওই কাজটা বাস্তবায়ন করতে পারে, নেকির কাজটা করে ফেলে, তাহলে সর্বনিম্ন তাকে 10টা নেকি দেওয়া হবে। তারপর তার কাজের এখলাস, তারপরে কাজের পদ্ধতি কত ভালো হচ্ছে, এগুলার উপর ভিত্তি করে 700, এমনকি 700-র মধ্যে এটা আটকে থাকবে না, আর অনেক গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। দেখা গেল যে তার এই কাজের মধ্যে প্রচণ্ড এখলাস পাওয়া গেছে, কাজটা অনেক অথেন্টিক সুন্দর পদ্ধতিতে করেছে, আল্লাহর নবীর পদ্ধতি হুবহু অনুসরণ করেছে। এইভাবে কাজের গুণগত মান বেড়ে যাওয়ার কারণে এটা সর্বনিম্ন 10 থেকে 700, তারপর অফুরন্ত, এইভাবে আল্লাহ নেকি দিতে থাকেন।
তারপর গুনার ক্ষেত্রে হচ্ছে তার উল্টাটা, অর্থাৎ একজন মানুষ গুনার নিয়ত করছে, আল্লাহ কোনো গুনাহ তার আমলনামায় লিখে দেন না, তারপর গুনার কাজটা বাস্তবায়ন করেছে, তখন একটা গুনাহই লিখে দেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এত দয়াবান তার বান্দাদের উপরে এর বহিঃপ্রকাশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারলাম যে কোনো মানুষ যদি নেকির কাজের নিয়ত করে, তাইলে এই নিয়ত করার মধ্যেও সওয়াব আছে। এই জন্য আমরা ভালো কাজের পরিকল্পনা, ভালো কাজের ইচ্ছা এগুলো সবসময় করতে থাকবো, এর মাধ্যমেও আমরা নেকি পাবো। সূরা আন-নিসার 100 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলছেন, সেটা হচ্ছে وَمَنْ يَخْرُجْ مِنْ بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ ثُمَّ يُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ أَجْرُهُ عَلَى اللَّهِ ওয়ামাই ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, যে মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে হিজরতের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়ে, তারপর হিজরত সফল হয়নি, হিজরত সমাপ্ত হয়নি, গন্তব্যে পৌঁছাতে পারেনি, সুম্মা ইউদরিকহুল মাউত, মৃত্যু তাকে পেয়ে বসছে, অর্থাৎ হিজরত চলাকালীন সময়ে তার মৃত্যু এসে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তার প্রতিদান, তার সওয়াব আল্লাহর কাছে নির্ধারিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে মানুষটা হিজরত শুরু করেছে কিন্তু হিজরত সমাপ্ত করতে পারেনি, মারা গেছে, কিন্তু এই হিজরতের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিচ্ছেন। আরো একটা আল্লাহর দয়া আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে, কোনো একজন বান্দা একটা নিয়মিত আমল করে, ধরেন নফল ইবাদত, সে নিয়মিত তাহাজ্জুদ পড়ে, অথবা নিয়মিত সালাতুদ দুহা পড়ে, অথবা নিয়মিত সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখে, আইয়ামে বীজের সিয়াম রাখে, এটা তার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো আমলটা যখন সে করে তখন নেকি পায়, কিন্তু আল্লাহর এত দয়া যে এই অভ্যাসের কারণে কোনো কারণবশত যদি কোনো সময় আল্লাহর বান্দা ওই আমলটা না করতে পারে, যেমন ধরেন অসুস্থ হয়ে পড়েছে, তখন আর ওই আমলটা হয়নি কয়েকদিন, অথবা সফর করেছে, তখন ওই আমলটা কয়েকদিন বাদ পড়ে গেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, ওই সওয়াবটা কাটেন না, ওই প্রতিদিনের রুটিন অনুযায়ী ওই সওয়াবটা লিখে দিতে থাকেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী এর 2996 নম্বর হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাফারাল আবদু আও মারিদা কুতিবা মা কানা ইয়ামালু মুকিমান সহিহান, যখন কোনো আল্লাহর বান্দা তার অভ্যাসগত আমল সে করতে পারে না, অসুস্থ হয়ে যায় অথবা সফর করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ অবস্থায় বাড়িতে থাকতে যে পরিমাণ আমল করত ওই পুরো সওয়াব আল্লাহ তাকে দিতে থাকেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে মূল শিক্ষা যে জিনিসটা পেলাম যে আল্লাহর অফুরন্ত দয়া রয়েছে বান্দার প্রতি, বান্দার প্রতি আল্লাহর যে ইহসান আর দয়া এটার কোনো শেষ নাই। যদি একটা নেকির কাজ বান্দা নিয়ত করে যে আমি এই নেকির কাজটা করব, সাথে সাথে সে একটা নেকি পেয়ে যাচ্ছে, তারপর সে এটা কোনো অক্ষমতা বা কোনো সমস্যার কারণে করতে পারেনি, তাতে কোনো অসুবিধা নাই, নিয়তের সওয়াব তো সে পেয়েই গেছে। তারপর যদি দেখা গেছে যে তার একটা অভ্যাসগত আমল ছিল, সফরের কারণে করতে পারেনি অথবা অসুস্থতার কারণে করতে পারেনি, এটারও সওয়াব আল্লাহ লিখে দিচ্ছেন। তারপর দেখা গেল যে আমলটা সে করতে পেরেছে, আমলটা বাদ পড়েনি, তখন তার নিয়ত, ইখলাস, আমলের কোয়ালিটি ইত্যাদির উপর নির্ভর করে নিম্নে 10 থেকে 700, তারপর 700 থেকে অফুরন্ত নেকি আল্লাহ দিতে থাকেন। আর যদি গুনার কাজের নিয়ত করে কোনো গুনাহ লেখা হয় না, আর কাজটা বাস্তবায়ন করলে তাহলে একটি অপরাধের জন্য মাত্র একটি গুনাহ লেখা হয়, একটুও বাড়িয়ে লেখা হয় না। আল্লাহু আকবার। আল্লাহ কত দয়াশীল, কত মেহেরবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি ইহসান করুন। আমরা বেশি বেশি নেক কাজ করব, নেক কাজের নিয়ত করব, আর গুনাহের কাজ থেকে আমরা যথাসম্ভব দূরে থাকব। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।